গার্জেনের শাসন নাই, সমাজের শাসন নাই এবং এলাকারও শাসন নাই। এটা আমি মনে করব যে আমাদের পারিবারিকভাবে সচেতন হওয়া দরকার। এই শিশুরা কোথায় যাচ্ছে কি করতেছে এটা তো বাপ মার খোঁজ রাখা উচিত। আমরা গার্জেন, আমাদের খোঁজ রাখা উচিত। ফিচার 360 পথের প্যাচালে আপনাদের স্বাগত। আজকে আমাদের বিষয় দিনে দিনে কেন কিশোর অপরাধ বাড়ছে। চলুন জেনে আসি এই বিষয়ে সাধারণ মানুষ কি বলছে। আমাদের সমাজের অবক্ষয়, আর এই অবক্ষয় আজ থেকে শুরু না, অনেক দিন আগে থেকে শুরু হয়েছে। যা সমাজের ময়মুরব্বী, যারা একা সমাজপতি, আগে আমরা তাদেরকে মান্য করতাম, এখন এটা নাই। গার্জেনের শাসন নাই, সমাজের শাসন নাই এবং এলাকারও শাসন নাই, যার কারণে কিশোর গ্যাংরা এখন ওই 4-5-তে এরা সিগারেট খাওয়া ধরে। আর ওই সিগারেটের মধ্যে আজকাল গাঁজা সহজলভ্য হয়ে গেছে, আবার সহজলভ্য হয়ে গেছে। এবং যারা সাধারণ সৎ মানুষ তারা এদেরকে ভয় পায়, বা এরা কিছু করলে যারা এর উস্কানিদাতা, যারা রাজনীতিবিদ, পলিটিশিয়ান, এদেরকে এরা পোষে বা পালে। এটা অনেক আগে থেকে হয়ে আসছে, যার কারণে সাধারণ মানুষ, সৎ মানুষ এদেরকে ভয় পায়। শিশুরা বর্তমানে যেভাবে নেশা জগতে চলে গেছে, এটা আমি মনে করব যে আমাদের পারিবারিকভাবে সচেতন হওয়া দরকার। কারণ আমরা আজকে আমাদের সন্তান কোথায় যাচ্ছে কি করতেছে আমরা এগুলো খেয়াল করতেছি না। তে আমি মনে করব যে আমাদের শিশু যারা গার্জেন, বা আমার ছেলে কোথায় যাচ্ছে, আমার মেয়ে কোথায় যাচ্ছে, এগুলো আমরা খেয়াল করতেছি না। এবং আমাদের সমাজে যারা আমরা সমাজের মানে গার্জেন পক্ষে আছে, সমাজের যে গার্জেন, এদেরও আমাদের একটু সচেতন হওয়া দরকার যে আমাদের সমাজটা কোথায় চলে যাচ্ছে। আজকে আমরা নেশা জগতে চলি যে আমাদের শিশুরা ধ্বংস হয়ে যাচ্ছে। আমার শিশুদের সমাজ, এই সমাজটা আমাদের ধ্বংস হয়ে গেল। বর্তমান বাংলাদেশের যেভাবে কিশোরগঞ্জের যে প্রভাবটা দেখা যাচ্ছে, আমরা চাই নিচের থেকে শুরু করে এবং উপর মহল পর্যন্ত সবাই যদি এটা যদি সচেতন হয় এবং আমাদের পরিবার থেকে সচেতন যদি হয়, আমার মনে হয় এগুলো তাড়াতাড়ি নির্মূল করা যাবে। তার সঙ্গে বাংলাদেশ সরকারও যদি আরও একটু আমাদের সঙ্গে আর একটু উদ্যোগ নিয়ে যদি কোনো কাজ করে, আমার মনে হয় আরও এটা ভালো হয়। যাই হোক, আমরা এইটাকে আমরা সামাজিক দিক থেকে একদম নিম্ন জায়গা থেকে আমরা শুরু করে সর্বক্ষেত্রেই যেভাবেই হোক চেষ্টা করি না কেন, এটাতে না তো নিরূপণ করতে পারি। কারণ এটা হচ্ছে দেশের ক্ষতি হচ্ছে, পরিবারের ক্ষতি হচ্ছে, দেশের সামাজিক ক্ষতি হচ্ছে এবং আমাদের বাচ্চারা, আমাদের যারা নিরীহ বাচ্চারা, তারাও অনেকটা সমস্যায় পড়তেছে। এটা আমি দেখছি, আমরা যে শিশু গার্জেন আছি, এই গার্জেনের আমার মনে হয় খুব শক্ত হাতে এদের মানে শাসন করা উচিত। বা এই শিশুরা কোথায় যাচ্ছে কি করতেছে এটা তো বাপ মার খোঁজ রাখা উচিত। আমরা গার্জেন, আমাদের খোঁজ রাখা উচিত। আমরা যদি শিশুকে প্রতিহত না করি বা দমন না করি, খোঁজ খবর না নিই, তাহলে শিশুরা তো দিনকে দিন এরকম আরও খারাপ পথে চলে যাবে। এতক্ষণ শুনলেন সাধারণ মানুষের কথা। এবার আপনাদের পালা। আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।